এই তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এই তোমরা দেখতে পাচ্ছ আমি একটু কাত হলাম। এইবার তোমরা দেখতে পাবে আমি সোজা ঘরের মধ্যে দিয়ে গিয়ে ঢুকে পড়েছি আমার ডেস্টিন জায়গা, যেখানে বসে আমি ভিডিও করি। তাহলে তোমরা দেখলে, এইবার তোমরা দেখো, এই তোমরা দেখতে পাচ্ছ আমি বসে পড়ছি। কেন বলছি এত কথা? কারণ আমি আমার বৌদির কাছ থেকে ব্লগিং শিখে এসেছি। বৌদি ঠিক ব্লগিংটা না এইভাবে স্টার্ট করলো। এই তোমরা দেখছো আমি রোজ চশমা পরে ফেলেছি। এই তোমরা দেখছো আমি পাশে পড়ে বসে পড়েছি। চলো তাহলে এই তোমরা দেখতে পাচ্ছ আমি বসছি, দেখলে কিন্তু এই তোমরা দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি। এই তোমরা বুঝতে পারলে যে আমি আমার ভিডিও করার যন্ত্রটা কোনটা স্ট্যান্ডে লাগালাম। ঠিক আছে। আচ্ছা, বৌদি বারবার কেন প্রমাণ করতে চাইছে গো যে সমস্ত পয়সা জলাঞ্জলি দিয়ে এসছে? ব্রেকআপ হয়নি, কারণ ঢ্যাঁড়সবাবু অন্য কিছু বলেছিলেন, একদম পার্মানেন্ট কাপ হয়ে গেছে। এই যে পার্মানেন্ট কাপ হয়ে আছে, শাখা পলা পড়া হাত তোমরা দেখে নিয়েছো। সুতরাং ব্রেকআপ তো হয়নি। তার উপর তোমাদের সেই এনে দেখাবো, এখানেই আছে, ওটাকে কী বলে, রুম ফ্রেশনার, গিফটটা দেখতে পাওনি? তারপরে কেউ একজন জুতিয়েছে হনুমান পুজো করো, বজরংবলীজির পুজো করো, বজরংবলী চালিশা জানো না? তার মানে সেখানে ঘুরু হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে বৌদি কী বোঝাতে চাইছে? দুটো অপশান আছে ভাই, তোমরা কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এ অথবা বিতে টিকমার্ক করবে কমেন্টে। অপশান এ, ওই যে বৌদি পারে না তো ইউটিউব, বৌদি বলেইছে উনি ভিডিও দেখেই এডিট করা শিখে গেছেন, বুঝতে পারছো? বিরাট একজন ট্যালেন্টেড ব্লগার আছে, যে ব্লগিং ছেড়ে দেবার কথা বলছে, যে বলে আমার চ্যানেল নিয়ে আমি খুব খুশি, অথচ বলে আমার শেষ ইচ্ছে ওয়াইটিতে আমি আর ব্লগিং করবো না, আমি এবার টেক ভিডিও করবো। তার যে অত খুশি কোথায় গেল যখন এলান করে ব্লগিং ছেড়ে দেবো? অবশ্য কান ধরে নাক ধরে বলেছে যে আমি ভুল করেছি, বুঝতে পারছো? যে ন্যাচারাল পছন্দ করে, অথচ এআই দিয়ে থাম্বনেল বানায়। এই রকম সত্যবাদী যুধিষ্ঠির ভিডিও দেখে আমাদের বৌদি এডিট করা শিখেছিলেন। তো বাদ দাও, সত্যবাদী যুধিষ্ঠিরকে বাদ দাও, কেন যুধিষ্ঠিরের নামটা বদনাম করি? ফিরে আসি বৌদির ব্লগে। বৌদি না ওয়াইটির হিসেব নিকেশ পারে না, যার জন্য ওনার ভিডিওটাকে কন্ট্রোল করে। বারবার বলেছে, বুঝতে পারছো, যে কন্ট্রোল কেউ করছে, আমি জানি না, আমার হাতে কিছু নেই। তারপরেই একজন এসে ক্যামেরার আড়ালে মুখটা করে বাবা মা অধিকার চায় না গো বলে মিথ্যে কথা বললো। এমন মায়ের কথা বললো, ওই সন্তান পরিত্যাগকারী মা, যে 3 মাস বয়সে বুকে দুধ না দিয়ে সন্তান ছেড়ে দিয়েছে, সেই মা, তার কাছে ফোনই নেই, অথচ ফোন রিচার্জ করে দিতে পারি না বলে কেঁদে ভাসিয়ে দিল। তাহলে যুধিষ্ঠিরের নাম আর বদনাম করছি না, কত বড় সত্যবাদী তোমরা বুঝতে পারছো? তো সেই কান্নাটা কেন? বাবা মা হক চায় না, তার মানে কি কেউ হক চেয়েছে? তাহলে অপশান এ যাচ্ছে যে ইউটিউব থেকে আমার কিছু হচ্ছে না, ইউটিউবে আমার কিছু হয় না, কিন্তু কন্ট্রোভার্সি ছড়ে ছড়ে ব্যস্ত পেয়েছিল, মনিটাইজেশনও হয়ে গেছে, পিনও এসে গেছে, তাহলে খোঁজ করে কিছু তো হয়। সেটা কি কেউ হক চেয়েছে? বাবা মা হক চাইছে না, টুকুদাস বলে গেল, কিছু নিশ্চয়ই হয়েছে। কিছু ভালো দর্শকও আছে জানো তো, তারা গলত আদমিকে ভালো, মানে গলত ব্লগারকে ভালোবেসে ফেলেছে। দেখো, তোমার চোখে কেউ পজিটিভ, আমার চোখে কেউ নেগেটিভ হতেই পারে, কিন্তু নেগেটিভিটি পরিপূর্ণ হয়ে আছে যেখানে, সেখানে বেশিরভাগ লোক তাকে নেগেটিভই বলছে। যে দিদিকে ভালোবাসে না, পাতানো দিদি পেয়েছিল একজনকে, পাতিয়েছিল, তাকে পর্যন্ত পরবারিশ দেখিয়ে সরিয়ে দিয়েছে, যখন পাত পেরে বাড়িতে খাওয়াতো তখন পরবারিশটা দেখতে পাইনি। তো যাই হোক, ফিরে আসি। তো এই যে বৌদি বারবার বলেছিল ইউটিউব থেকে কিছু হয় না, ইউটিউব আমি শখে করি, আমার এই টিউশনগুলোই করতে হয়, আস্তে আস্তে টাকার কথায় ফিরে আসছে। কেন? বৌদি তো প্রচণ্ড বড় লোকই চাল দেখাতো, কোথাও গিয়ে নান খাচ্ছে, ভালো ভালো রেস্টুরেন্টে যাচ্ছে, মলে যাচ্ছে, বুঝতে পারছো তো? ক্যাট ওয়ার্ক করছে ঘরের মধ্যে, ওরে বাবারে, ক্যাট ওয়ার্ক নয়, ক্যাট ওয়ার্ক আসছি, ক্যাট ওয়ার্ক নিয়ে ঘরের মধ্যে বিশাল একটা ব্যাপার স্যাপার, 1 বেডরুম ফ্ল্যাট দেখাচ্ছে, অথচ মেনটেন ওকে কেউ করছে না, সেটা প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। তার মানে অপশান এ হচ্ছে, একটা হাত দেখতে পেয়েছিলে কাঁধে, মানে কি কাউকে ইনিয়ে বিনিয়ে বা ধমকি দিয়ে বলা হচ্ছে ভাই আমার হক দে, যেটা ওর বাবা মা চায়নি। কি দুঃখ, বাবা মা কোনোদিন হক চায়নি, অন্য লোকে কেন চাইছে? এটা একটা অপশান হতে পারে, তাই না? অথবা বৌদি আমাদের বারবার ভিডিওতে কি বলছে, আমাকে কেউ মেনটেন করে না, আমাকে কেউ মেনটেন করছে না, বুঝতে পারছো? এটাও দেখাতে চাইছে, মানে একটা ব্ল্যাকমেলিং। আমি কোথায় যাব? আমি কোথায় যাবো? আমায় বদনাম করে ছেড়ে দিলে আমি কোথায় যাবো? আমায় কেউ মেনটেন করছে না, আমি আজকে র্যাপিডও নিতে পারছি না, আমাকে বাসে করে আসতে হচ্ছে, খিদে পেয়েছে, বাইরে কিছু খেতে পাচ্ছি না, ঘরে এসে ওই ডালটা মনে আছে, তার সঙ্গে একটা চচ্চড়ি, সেটা আমার মনে নেই, সেটা খেতে হচ্ছে। আচ্ছা, বৌদি ওই পেনফুল ট্রিটমেন্ট করালো, মানুষ কোন শখে করে কে জানি বাবা। এই আপার লিপস গেলেই জিজ্ঞেস করে। তা একদিন আমি বললাম ঠিক আছে, আইব্রো করছি যখন আপার লিপস করো। আপার লিপসে যেই দুটো লোম ধরে টান দিয়েছে না, আমার একবারে মানে সেই গত জন্মের কথা মনে পড়ে গেছে। আমি ভাই ছেড়ে দেবা, কেঁদে পাচ্ছি আমি। যেরকম আমার বাড়ির দুটি প্রাণী আমাকে নজর না লাগে, তোমাদের আশীর্বাদে খুব ভালোবাসে, বুঝতে পারছো? আমি নিজেকে যত না ভালোবাসি, ওরা আমাকে আমার চেয়ে বেশি আমাকে ভালোবাসে। বাকি পৃথিবীর কে কী বললো আমার কিছু এসে যায় না। আর আমার এই ছোট্ট যে ভার্চুয়াল 10,000 ফ্যামিলি, এরাও আমাকে মোটামুটি স্নেহ দেয়। তাহলে আমার আর গোপ ধরে টানিস না রে ভাই, আমায় ছেড়ে দে। তা আমি আপার লিপস আর কোনোদিন করাই না। ওখানে জগন্নাথ থাকে, চোখটা চলে যায় বারবার, কিছু মনে করো না।
এখানে কেউ নেই, বাড়িতে আমি একা। তো এইবার কি হয়েছে, তো বৌদি ওই পেনফুল একটা করালো, চামড়া টানতে গিয়ে মেশিন দিয়ে তুলছে, ওনার যথেষ্ট লাগছে, উনি সেটা বললেন। কি সুখে করছে বৌদি, কি দরকার, দরকার আছে আছে 40 বছর বয়স বললে আবার বৌদির গায়ে লাগবে, ঠিক আছে, বৌদি 20-তে বুড়ি, তা 20 বছরে কচি খুকি, তুমি আরও কচি খুকি সাজতে হলে তো তোমাকে ওই পেনফুল ওই জিনিসটার মধ্যে দিয়ে যেতেই হবে, কিসের দরকার? তার মানে কি সৌন্দর্যটা খুব টিকিয়ে রাখতে হবে? আমরা সাধারণ বাড়ির মেয়ে বউ, বুঝতে পারছো তো, বাড়িতে ঘুরে এসে আমাদের রূপচর্চা বলতে বড় জোর ওই সাবান মুখে ঘষে ড্রাই না করে ফেলে ফেস ওয়াশটা ইউজ করি, মাঝে মাঝে ওই হিমালয়ের একটা ফেস ক্রাম মাঝে মাঝে ঘষে নিলাম, খুব রেয়ার। এই যে অ্যানিভার্সারি দিন ঘুরে এসেছি, অ্যানিভার্সারি দিন এসেই চা বসিয়েছি, কে আবার ওই ড্রেসারের কাছে গিয়ে ওই স্ক্রাবারটা নিয়ে আসে, বেসন দিয়ে মুখটা ঘষে নিয়েছি, করে এই সিঙ্কেই ওখানটা ধুয়ে নিয়েছি, কারণ কি তাও ওটুকুও করি না, বড্ড চটচট করছিল। বাড়িতে ঘুরে এসেছি তো অনেকক্ষণ, আবার বরের সাথে বেরিয়েছিলাম, একটু মেকআপ করেছিলাম, মেকআপ করা অভ্যেস নেই তো, সামান্য ওই বিবি ক্রিম, তাই কিন্তু যার অভ্যেস নেই, যেমন আমি কানে আর্টিফিশিয়াল পরি না, যার অভ্যেস নেই তার ওই শখের কাজলের মতো চচ্চর করে, তো আমি ওই প্রাইমার আর একটুখানি কিছু লাগালেই আমার মুখের ওপর মনে হয় যেন দুটো লেয়ার লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো। তো যাই হোক, তো বৌদিমণি দেখলাম ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, এবং ওনার এত মানে কষ্ট হয়েছে, উনি বলছে বাবা আর একটা ট্রিটমেন্ট নিলেই বাস। কী কষ্টে করো বন্ধু, কী কষ্টে করো, ও বন্ধু নয় বৌদি, সে কষ্টটাও বলো, তুমি তো সব আমাদের সঙ্গে শেয়ার করো, তাহলে কষ্টটাও বলো, কোন কষ্টে তুমি এই ট্রিটমেন্টটা নিচ্ছ, এত কিসের দরকার? যাই হোক, বৌদি যখন উঠলো, ওই কষ্টটা করে উঠলো, ওঠার পর দেখা গেল মুখের ওপরে একটা সাদা গ্লাসি টাইপ কিছু একটা লাগছে, না কোরিয়ানদের মতো গ্লাসি স্ক্রিন হয়ে গেছে, এরকম কথা বললে আমার দর্শকরা আমাকে কমেন্ট বক্সে জুতোবে, সেরকম বলছি না, কিন্তু একটা হোয়াইট হোয়াইট কী লাগছিল সেটা বৌদিও বলছে, কিন্তু মুখটা যখন ক্লোজে দেখালো না, অত ট্রিটমেন্টের পরও কিন্তু অষ্টাদশী ঠিক লাগছে না, মানে 38 দোষী মনে হচ্ছে, 38, এর বেশি বললে বৌদি আবার আমার উপর খেপে যাবে, কি দরকার বাবু, আমি আমার ব্লগারকে নিয়ে, আমি তো শুয়ের মতো বাড়িতে গিয়ে খাসির ঝোল খাই না, আমি আমার ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করি, তো ব্লগারকে খেপিয়ে দিয়ে কিলাম, তো তোমাকে ভাই বৌদি খুব ক্লোজে যখন দেখালে না মুখটা, চুলটা একটুখানি এরম হয়ে যেন একটু টাকটাক মতো লাগলো, না তুমি অপূর্ব সুন্দরী, কিন্তু তা সত্ত্বেও বলছি এই সৌন্দর্যে গ্রহণ লাগেনি, কিন্তু অষ্টাদশী ঠিক লাগেনি, 38 দোষী লেগেছিল, হট করে মাফ করে দিও। তো ওই হলো, বাড়িতে এসে বৌদির প্রচণ্ড ঘুম পেয়েছে, টিভি দেখতে দেখতে ডাল দিয়ে ভাত খেলো, কারণ বারবার বলছে ও টাকা পয়সা সব বিসর্জন দিয়ে এসছে, 7,000 টাকার ওষুধ খেয়েছে, আর বাকি সব আরও কি তিন দফা হয়ে গেছে, আর 1 দফা আছে, এত বিউটি ট্রিটমেন্ট করে বৌদিকে ফ্রিতে নিতে হয়েছে সেদিন, চিকিৎসা ফ্রি, ফ্রেমটাও কি ফ্রি ছিল আমার অত মনে নেই, ওই যে মলে দেখাতে গেল না চোখ দেখাতে, ওই জন্য ফ্রি দেখাতে হচ্ছে, মানে বৌদি তার মানে অপশান বি ইউটিউবে প্রমাণ করতে চাইছে যে আমার পয়সার অভাব, সুতরাং যিনি আমাকে ঢ্যাঁড়সের কথা কিছু একটু হিন্ট পাচ্ছি, সুতরাং আমার কোনো কেউ যদি অতি প্রাণের কেউ স্পেশাল থাকে, সে এবার আমাকে আমার হক দাও, আমার মেনটেনেন্স দাও, এটাই কি, এটা কি অপশন বি? ইউটিউবে বারবার আমার টাকা নেই বলে কী হবে, কারণ বৌদি তো ইউটিউব থেকে কিছু হয় না, বৌদি তো শখে করে, সত্যি কিছু হয় না, কারণ মিনি ব্লগ বৌদি যেটা দিচ্ছে, একটুখানি জ্ঞানের কথা বলিনি 2 মিনিট, কারণ বৌদি কিছু জানে না তো ইউটিউব সম্বন্ধে, বলেই দিয়েছে, ওকে যে মেনটেন করে সে খোদ করে যা হচ্ছে নিয়ে পালায়, সরি, সে তার বাপের চ্যানেল করতে দিল না, ওই জন্যে তার বাপ করলো না, দেখছে মনিটাইজেশনটা তো ওর নামে, আমি আজকে ঘাসপাতা আয়ুর্বেদিকে দেখাতে যাবো, দেরে বাবা করে ভিক মাংতে হবে, একটা ছোট্ট ফুটফুটে মেয়ে ওখানে ছিল, 2টো চ্যানেল, একটা তার বিয়ের আগের চ্যানেল, আর একটা সে খেটে দাঁড় করিয়েছে, তার ব্লগার ননদ চ্যানেলটা প্ল্যাটফর্মটা দিয়েছে, কিন্তু পরিশ্রমটা তার ছিল, পারিশ্রমিক কিছু ছিল না, কারণ তাকে তো রেখেছিল, পারিশ্রমিক দিত না, তার বদলে ও উঠোন ঝাড় দিয়ে বিরাট ভোগ করেছিল, তো সেই মেয়েটি এত কাড়ি টাকা রোজগার করতো, তো ভিক মাংতো, 30টা টাকা দে না আইব্রো করবো, 30টা টাকা দে না আইব্রো করবো, তার মা অতি যত্ন করে না ড্যাশ বেটি বলে ডাকতো, সেটা আবার পাতানো সাপোর্ট করেছে যে আমরা আদর করে আমাদের ছেলেদের বড়া নন্দন বলে ডাকি, বাবা জন্মে শুনিনি কোনো বাবা মা আদর করে তার ছেলে মেয়েকে ওই বড়া নন্দন বলে ডেকেছে, তাহলে আমরা নিজেরা বড়া হলাম। চলো, আচ্ছা, টিনা ক্যাট ওয়ার্ক বলে ফেলেছে, লম্বা চওড়া কমেন্ট এসছে, টিনা ইংরেজি বলতে জানে না, তবুও ইংরেজি বলে বাজে কথা গাল খেতে চায়। টিনা, আমার ভিডিও তুমি দেখো না, কারণ আমি তোমার কাছ থেকে ছোটো গয়না নিইনি, আমি তোমার কাছ থেকে আর্টিফিশিয়াল গয়না নিলেই তবু মানে বাদাম, এবার আর্টিফিশিয়াল গয়না আমি নিইনি, সুতরাং টিনা আমার ভিডিও দেখে না, এটা কনফার্ম, কিন্তু একটা জিনিস যদি বাই চান্স কানাঘুষো কারোর থেকে কোনো দর্শক ফর্শক থেকে শুনতে পাও, তোমায় একটা কথা আমি বলে রাখি, যে মা গো, তোমার সো কল্ড হাজব্যান্ডের ওয়াইটি তো রাইট হচ্ছে ভুল ভাল ইংরেজি বলা, তুমি খবরদার ভুল ইংরেজি বলবে না, ক্যাট ওয়ার্ক WALK জায়গায় WORK বলে ফেলেছো, এত বড় ভুলটা করলে, ওই রাইটটা হচ্ছে তোমার বরের, তোমার সো কল্ড বরের, যে হাজব্যান্ড হওয়ার যোগ্যতাই রাখে না, হাজব্যান্ড হচ্ছে ভাতার বলে না, ছি, যে ভাত কাপড়ের অনুষ্ঠান একটা হয়, সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এরম বলে, সে এসে ওয়াইটিতে বলে ফ্রিজে যা থাকতো আগে ভাগে খেয়ে নিত, কিরম ভাতার, তো যাই হোক, তোমার সেই ভাতারের কিন্তু ওয়াইটি তো রাইট হচ্ছে ভুল ইংলিশ বলা, সে স্কন মন্দির বলবে, ইস্কনকে স্কন মন্দির, স্কন্দকাটা মন্দিরকে বলছি না, স্কন উচ্চারণটাই বলছে, একটা স্কন্দকাটা ফিলিং আসে, মন্দিরকে বলছি না, জগন্নাথ। আর একটা হচ্ছে ড্যাম্পকে ড্যান বলবে, সেখানে কেউ শুধরোতে গেলে রীনা দাস বলবে না, ওরা গ্রামের মানুষ, ওরা ভুল ইংরেজি বলতেই পারে, সবার আপনা নর্মাল, যেটা গীতা বুঝতে পারছিল না যে এই কথাটা তোমার কোথা থেকে এলো, আপনা নর্মাল আবার কি মানে হচ্ছে, টিনা সো কল্ড হাজব্যান্ড ভুলভাল ইংরেজি
বলার কপিরাইট হোল্ডার, সুতরাং সে ভুলভাল ইংরেজি বলবে, কারণ সে গ্রামে থাকে। কোনো কিছু গ্রামের দেখতে পাও, যখন অসহ্য ছাড়া ওদের মরা মানুষের ওপর প্রচণ্ড সিম্পাতি আসে, কিন্তু জ্যান্ত কোনো আত্মীয় ওখানে দেখতে পাই না। একটা জিনিস দেখো, অসহ্য ছাড়া কোনো গ্রাম্য অনুষ্ঠান পালন করেছে, এটা করতে নেই, ওটা করতে নেই, চুল কাটতে নেই, এটা ছুতে নেই, ওটা ছেতে নেই, সিঁড়িতে খাবার সাজানো, গ্রামের মানুষরা তো এইসব মানে বেশি, কিন্তু ওই যে মানামানির ক্ষেত্রে এদের গ্রাম্যতা নেই। এদের গ্রাম্যতা হচ্ছে ভুল ইংরেজি বলা, শুধরে দিতে পারবে না, শুধরে দিলেই রীনা দাস বাউন্সার লেডি অ্যাটাক করবে মুখ দিয়ে। আচ্ছা, টিনার ভিডিওটা বেশ ভালো লাগলো, ঠিক এরকম হালকা মুস্কান, মানে হালকা হাসি মুখে নিয়ে শুয়ে শুয়ে দেখছিলাম। ওইটুকুই চান্স পেয়েছি, শরীরটা ছেড়ে দিয়েছিল, ওয়াশিং মেশিনে কাপড় ছিল, একদিন ভুলে গেছিলাম, বড্ড বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, ওয়াশিং মেশিনে কাপড় পরে থাকলে না সোদা সোদা গন্ধ হয়ে যায়। আর এখন মোটা কাপড় তোলার সময় আসছে আস্তে আস্তে, রাতে কম্বল, এখনও কম্বল নিয়ে ফ্যান চালিয়ে শুয়েছিলাম অদ্ভুত। তো যাই হোক, রাতে কম্বল, কিন্তু এই যে ফুল স্লিভ দেখো, 3/4 স্লিভ এটা, তো এই জামাই পরছি, পুরোপুরি এখনও যায়নি, এখনও যারা বাইকে যাচ্ছে তারা উইঞ্চিটা নিচ্ছে, কিন্তু গরম গরম আসছে। তো ওই ওয়াশিং মেশিনে কাপড় পরে থাকলে সোদা গন্ধ হয়, ওই জন্য কাপড় টাপড় মেলে সব কাজকর্ম করে যখন শুয়েছি তখন ওইভাবেই শর্টস দিয়েছি, কিছু মনে করো না। তখন আর উঠে ড্রেস আপ করতে ইচ্ছে করছিল না। টিনার ব্লগ দেখে না খুশি হয়ে গেলাম। ওই মাতৃভূমি, লোকাল, পুরো লেডিস ট্রেন, এগুলো শুনেছি তো, বাড়িতে গল্প শুনি, মিল লাগছে। আচ্ছা, এরা যে বলে টিনার সঙ্গে কেউ মেশে না, আজকে দেখলে যারা আত্মীয়, মানে বড় মামির কেউ হয়, সেখানে যারা আত্মীয় তারা তো মিশলই, পাশে ওখানে যে বয়স্ক লেডিটা ছিল, কতবার আবার এসো বাবু, আচ্ছা ঠিক আছে বাবু, আত্মীয় এরা, তো এদের কি দায় পড়েছে? ওদের বাড়ি না হয় টিনা গেছিল, সদল বলে টিনাকে সি অফ করার কি দরকার ছিল? সি অফ মানে কি, দরজা অবধি পৌঁছে দেয়া দরকার ছিল কি? ওই যে মানে সেই একজন রটা ছিল মিথ্যাবাদী ক্রিয়েটার, যে টিনার দর্শকদের পরকীয়াকারী বলে অ্যাটাক করে, সেই মিথ্যাবাদী ক্রিয়েটার রটা ছিল যে টিনা ওই বিয়ে বাড়িতে গেছে, কিন্তু ওর সঙ্গে কেউ মিশছে না, ওর জন্য ওর মায়ের সাথেও মিশছে না, আর বৌদির সঙ্গেও মিশছে না, ওরা ঘোমটা দিয়ে বোরখা পরে ওই একটা ঘরটায় স্পেশাল হয়ে বসে আছে। সেখানে একটা জায়গায় টিনা বলছে রাতে 3:30 পর্যন্ত আমাদের সঙ্গে গল্প করলো, আমি সেই শর্টসটা দিয়েছি বলে আমায় এসে অ্যাটাক করা হচ্ছে, আপনি দেখেছেন গল্প করেছে, কিন্তু আপনি দেখেছেন গল্প করেনি। তো এই সমস্ত তো রটানো হচ্ছে, যেখানেই যায় টিনার সঙ্গে কেউ মেশে না। এবং দোগলা যারা টিনাকে পজিটিভ করেছে, এখন নেগেটিভ করবে, তারা কি করে, নেগেটিভ করছে তারা কি করে, গিয়ে ওই ভূতের গল্প লেখিকাদের ভিডিওতে দেখে আসে, দেখলো সবাই মিলে বলছে টিনাকে কেউ পাত্তা দিচ্ছে না, কারণ আর তো এখন কিছু বলতে পারছে না, পুরুষ লাগাতে পারছে না। এই যে আসছে ওর দাদা, মানে এমন মানুষ আছে দাদার সঙ্গে শুয়ে দেয়, দাদা মেঝেতে শুয়েছিল, এর থেকে বোঝা যায় মানুষগুলোর চরিত্র, পুটুক করে বেরিয়ে আসে আসল চরিত্র। তো আমি মনে মনে ভাবছিলাম, এই দাদা কথা বলছে, যার জন্য টিনা ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিল, ওই যে যাদের বাড়ি খেতে গেছিল, ওইখানেও দেখো টিনাকে কেউ দুচ্ছা করছে কিনা, দুচ্ছাই করছে কিনা। টিনা ওই এমন কর্মকাণ্ড করে এসছে, যার জন্য টিনার মার সঙ্গে কেউ কথা বলে না। তাহলে টিনার মামিকে কেন নেমন্তন্ন করলো? টিনা আর টিনার মামিকে, ওরা তো তুতো সম্পর্কে, সেই সম্পর্ক আমি বলতেও পারবো না। আমি ব্লগ দেখছিলাম, শুনলাম বড়দির মানে কি কে জানে, সেই শোয়ের মায়ের ভাইয়ের বউয়ের বোন বউয়ের বঞ্চি জামাই, এটা একটা মজার কথা। ঠিক এই ধরনের খুব কাছের একটা, এত দূরের একটা খুব কাছের রিলেশন, সেখানে টিনাকে ডাকলো। টিনার ওই দাদা 3টে ট্রেন পাল্টে ওকে পৌঁছে দিয়ে গেল। ওরে বাস, ট্রেনের কথায় কমেন্ট শোনো, এমন ভাব করছে যেন আম্বানির বেটি, আর এসি ট্রেন ছাড়া চলে না। ওরে এসি ট্রেনে চলার যোগ্যতা না ওই গভর্নমেন্টের পুলিশের চাকরি করা ড্রাইভারের বেটি নিজে অর্জন করেছে, কারোর জিনিস মানেনি। বউয়ের 2টো চ্যানেল বসে থেকেও ব্লগ চালাতে পারে না, এইরকম মানুষের বউ, কিন্তু বুঝতে পারছো, সব কিছু হাতিয়ে নিয়েও কিছু করতে পারছে না এইরকম মানুষের বউ। হ্যাঁ, নোংরা করে তিলকে তাল করে কি করেছে, আপুদের দয়ায় ব্যাংকে পাহাড় করে রেখেছে, তার সুদে জীবনটা চলে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু নিজে করছি এরকম কিছু আছে? ভগবানের মার দুনিয়ার ভার, এইরকম করে ক্যামেরা ধরে এই সব আমি নিজের যোগ্যতায় করেছি, এই দেখো সিক্রেট রুম নিজের মতো করে বানিয়েছি, সঙ্গে সঙ্গে ওয়াইটিতে প্রমাণ বেরিয়ে এলো, নিজের মুখে সে বলতে বাধ্য হলো, কর্মফল নিজের মুখে বলতে বাধ্য হলো, আপুরা আমাকে দিয়েছে, আমার কাছে রসিদ আছে, তাকেও দিয়েছে, কিন্তু তার মানে তোমাকেও দিয়েছে। কেন দিয়েছে? বউয়ের নামে খুচরাটা ঠিক পারফেক্ট সেলসম্যানের মতো বিক্রি করতে পেরেছো, অ্যাকর্ডিং টু ইপুর হাজব্যান্ড। বুঝতে পারছো, সেলসম্যানের মতো বউয়ের এগেনস্টে কুৎসাটা বেচতে পেরেছো। কিন্তু ইপুর হাজব্যান্ড বলছিল বান্ধবীকেও দেখিয়ে দাও, সেটা দেখিয়ে দিয়েও কিছু হলো না। কারণ কি, ওই যে ওটাকে কি বলে, আমার আবার বলতে গেলে মাথায় আসে না, এরকম করে গাড়ির নাম্বার প্লেটটা তো দেখিয়েও দিয়েছিলে, কিছু হলো না। আবার একজন ঝাপাং করে এসে বলেও দিল যে ওর নাম্বার প্লেট দেখা যাচ্ছে, তোমরা কন্ট্রোভার্সি করো, কেউ করলো না। আমার মাঝে মাঝে না ব্যর্থদের নিয়ে কথা বলতে খুব ভালো লাগে, এই একমাত্র আমিই আছি, ওইটি তার কথা কেউ বলে না। তো যাই হোক, তো তারপরে দেখলাম টিনা ওই এসি ট্রেনে এসছে গেছে, বলবেই তো, টিনা ওই সেন্সে বলেনি, বলছে এসি ট্রেনে যাই তো, এই দুর্গাপুরগুলো দেখি, নিজের পরিচিত জায়গা একটু কীরকম হয় না বুকের মধ্যে, ওই জায়গাটা চিনি। কেন, আমি মাতৃভূমি লোকাল নাম শুনেছিলাম কলকাতায় গিয়ে, মাতৃভূমি লোকাল লেডিস ট্রেন শুনেই আমার চোখ বড় হয়ে গেছে, ছানা বড়, আরে ওই মাতৃভূমি লোকাল, বুঝতে পারছো। আবার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ গো মাতৃভূমি লোকাল লেডিস ট্রেন, বললো হ্যাঁ ওটা পিওর লেডিস। তো এইরকমই ও এসি ট্রেনে যেতে এই জায়গাগুলো দেখেছে। এসি ট্রেন কেন বলেছে, একবার মির্চি লেগেছে। তাহলে বুঝতে পারছো, টিনার হেটার্স যারা, তারা পিওরলি হিংসুটে। টিনার ব্লগের থেকে কোনো কথা তুলে বলো, সেইটাকে বলে হেটিং, সেইটাকে বলে প্রেজিং, যেরকম টিনার দর্শকেরা করছে। টিনার দর্শকেরা তোমাদের অজস্র ধন্যবাদ। একটি মেয়েকে মেন্টাল হেলথের কবলে
মেন্টাল হেলথ খারাপ হওয়ার কবলে পড়তে দিচ্ছ না তোমরা ঠিক এইরকম, এটা লাভ সাইন তো এরকম করে আগলে রেখেছো, এইটাই তো এদের সহ্য হচ্ছে না। টিনা দর্শকদের অ্যাটাক করছে, সেদিন তো 49 একটা ভিডিওই নামিয়ে দিল সুমনা দেবীকে নিয়ে। তো যাই হোক, তোমরা কিন্তু এইভাবেই থেকো গো। মেয়েটা ভুল করেছে, একবার তো ভাগ্য ভুল করেছিল, ওইরকম লোকের সাথে বিয়ে দিয়ে তারপরে ও একটা ভুলের পাল্লায় পড়েছিল, ওই ভুলটারই সাইড এফেক্ট। যেরকম শীতে আইসক্রিম খেলে টনসিল ফলে, এরকম ওইরকম স্বামীর সঙ্গে বিয়ে হলে বৌদি বাজ কপালে জোটে, এটা কোনো অপশান নয়, বুঝতে পারছো? কোনো মানুষ যদি কুয়োর মধ্যে কাউকে ঠেলে ফেলে দেয়, বন্ধ কুয়ো বা জল ভর্তি কুয়ো, সেই সময় একটা দড়ির দিকে সে দড়ি ভাবলো কিছু পড়ছে, সে সেটা আঁচড়ে ধরলো, এইটা থেকে সে সেটা আঁকড়ে ধরলো, ওই একটা দড়ি ওপর থেকে ঝুলছে, সে ভাবলো অন্ধকারে যে আমাকে উদ্ধার করার জন্য কেউ দড়িটা ফেলেছে। এটার থেকে একটা প্রবাদ এসছে, রজ্জুতে সর্পতে রজ্জু ভ্রম। টিনার তাই হয়েছিল, ড্যাশ বেটি বাপের জামে বেশি দেখেছো, ওই কার্টুন চ্যানেলের পয়সা কি তোর বাপ দেয়? এইটুকু তো ওয়াইটিতে এসছে, এই ছেড়ে পড়া ওয়াইটিতে এসছে, আর ওয়াইটিতে কি শুনলে মেরে নাক পাঠিয়ে দেবো। অতি আদরের সন্তানের প্রতি এই মধুর বাক্য, তার মানে যে বউকে একদম পছন্দ করে না তার প্রতি কিরম বাক্যি ছিল। তো আমরা 3টি বাক্যি ওয়াইটিতে শুনেছি, আরও তো আছে, এটা তো সামান্য তুচ্ছ। তো ওই রকম অবস্থায় সে ওই সর্পতে রজ্জুভ্রম করেছিল, অন্ধকারে জাত গোখরোর ল্যাজটাকে না দড়ি ভেবে নিয়েছে, তাতে সে বিপথে একটুখানি গেছিল। সেই দড়ি ধরে সাপটাকে কিন্তু সে পোষ মানাতে গেছিল, সেকেন্ড সম্পর্কটা প্রাণপণে আঁকড়ে ধরতে চেয়েছিল, কারণ সে জানে পাড়ার লোকে তো কিছু বলবে না, কারণ তারা মেয়েটাকে চেনে, কিন্তু ওয়াইটির লোকে বলবে, দ্বিতীয় সম্পর্কটাও টিকিয়ে রাখতে পারলি না। এবার কারোর বাড়িতে সিসিটিভি, এটা আমার সিসিটিভি নয়, এটা হচ্ছে আমার ট্রাইপড, এইরকম কারোর বাড়িতে সিসিটিভি, কে ঘরের মধ্যে সিসিটিভি লাগায়? যে বউয়ের চরিত্র সম্বন্ধে সন্দেহ করে সে লাগায়, যার বউয়ের চরিত্র সম্বন্ধে সন্দেহ আছে সেটা মানুষ লাগায়। তো যার বাড়িতে সিসিটিভি সে বললো দ্বিতীয় সম্পর্কটাও টেকাতে পারলি না, দেখছে দ্বিতীয় সম্পর্ক তোমার 2,09,000 নিয়ে পালিয়ে গেছিস। সহায় হলেন জগন্নাথ, যার হাতে সুদর্শন চক্র। ওয়াইটিতে বেরিয়ে এলো যে ওই যে যাকে সর্পতে রজ্জুভ্রম করেছিল, যে সাপটাকে দড়ি ভেবেছিল উদ্ধারকারক দড়ি, সেই সাপটার 4টে না 5টা চ্যাটিং আছে, চ্যাটিং। তার লাল জল খেয়ে সহবাস করার ভঙ্গি নিয়ে সে আলোচনা করে, শুধু শুয়ের সঙ্গে করে না, চ্যাটিংও করে, এবং তার 50,000 পকেট মানি, অথচ টিনার থেকে টাকা চুরি করে। ঔকাতবালিরা টিনাকে নোংরা করে মিথ্যে কথা বলে পয়সা কামায়, অথচ তাদের বিরাট ঔকাতবালি 49 রুপিসও ফেলে দেয়, অথচ ওর বাড়ির লোকে 49 দেয় না, এদিক ওদিক থেকে চেয়ে বেড়ায়। ওয়াইটি হচ্ছে একটা বিশাল জায়গা যেখানে কোনো মিথ্যে টেকে না, ঠিক সত্যিটা বেরিয়ে আসে। তো যাই হোক, টিনার ভিডিও খুব ভালো লাগলো। একজন এত বাজে মনের মানুষ, দেখো কি সুন্দর বেড়ালটা না, গুবদু নাদুস, এই আমার পুচকুটার মতো, আমার ইয়েটা সফটওয়্যারটার মতো। আমি একটা টেডি বিয়ারকে আদর করে রাখি, আর একটা জ্যান্ত বেড়ালকে, টিনা বলছে, টিনারা পুরো পরিবার বেড়াল লাভার, ক্যাট লাভার। তোমরা ওদের বাড়িতে দেখেছো সুন্দরীর জন্য ওর মা পুরোনো কাপড় টাপড় দিয়ে কিনা বেড বানিয়ে দিত, বুঝতে পারছো? তো তোমরা দেখেইছো, ওইরকম জ্যান্ত বেড়ালকে একজন কমেন্টে লিখেছে, টিনা এক জায়গায় বলছে না তুই আমার সঙ্গে চল, আদর করে বলে। তো জ্যান্ত বেড়ালকে টিনা কমেন্ট বক্সে কমেন্টে লিখেছে, হ্যাঁ তুই বাড়ি নিয়ে যা, শেয়ালের পেটে যাক, শেয়ালটার পেট ভরবে। যে চাই পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ। একটা প্রাণী তো, এটা আমাকে একদিন ঘোড়ার ছবি দিয়েছিলাম মজা করে, থাম্বনেলে এআই দিয়ে ঘোড়ার ছবি দিয়েছিলাম, বুঝতেই পারছো কেন। তো একজন এসে বলছে অ্যানিম্যাল রাইটসে যাবে। হ্যাঁ বন্ধু, এগুলো অ্যানিম্যাল রাইটসে যায় না, জ্যান্ত বেড়ালটাকে বলছে নিয়ে যা, শেয়ালের পেটে যাবে। এগুলো ওই পশু পাখি সম্বন্ধে কিছু আইন টাইন আছে, তার আড়ালে যায় না। তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনা ফিরে আসতে চাইছে, নজর না লাগে। মন্দিরা ফিরে আসতে চাইছে, প্রতিদিন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, না হলে ডিম মেকে ফুলতোলা টাইপস কন্ট্রোভার্সি তো আছেই, প্রতিদিন কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে, বুঝতে পারছো? ওদিকে টিনা সো কল্ড হাজবেন্ড যখনই জামাকাপড় পরাবে ক্যামেরার সামনে পরাবে, মানে সন্তানকে জামাকাপড় পরাচ্ছে, এইটা দর্শকদের দেখাচ্ছে, কারণ দর্শকরা কনভিন্স নয় ওইটুকু সে করে কিনা, বুঝতে পারছো? খেতে বসলেই বাচ্চাটা বিরক্ত হয়, তুমি ডাল দিয়ে রুটি খাবে না কেন, তোরা ঘুগনি খাচ্ছিস, বাচ্চাটাকে ঘুগনি দিয়ে দে, বাচ্চার দাদুকেও ঘুগনি দিয়ে দে, বাচ্চার দাদু কিন্তু বলছে ও যেটা পছন্দ করে সেটা ওকে দাও। দর্শকরা সব চোখে দেখতে পাচ্ছে, কিন্তু তাহলে টিনার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসে সেগুলো ব্লগ রিলেটেড নয়, এমনি এই ধরনের কমেন্ট কেন? কারণ হিংসে। টিনা ফিরে আসতে চাইছে, নজর না লাগে, টিনা দর্শকরা আগলাচ্ছে, নজর না লাগে, কিন্তু রাগ দেখো এদের। টিনার কমেন্ট বক্সে যে হেড কমেন্টসগুলো একটাও কিন্তু ভিডিও রিলেটেড নয়। আম্বানির বেটি এসছে। তো একটা জিনিস দেখো, টিনা ফিরে আসতে চাইছে, কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো ক্লিক বেট নেই, কি সুন্দরভাবে কাল বাচ্চার কথা বলে দিল না। আমার ছেলে তো এত বড় নাদুস হয়েছিল, এই আমার ছেলেও না 8.5 পাউন্ডের হয়েছিল, না আমার ভাই 8.5 পাউন্ডের হয়েছিল, এত বড়। আর আমার ছেলেটা 3 কেজি বোধহয় বলেছিল, 3 কেজি সামথিং। আমার ছেলেও ঠিক এত বড় হয়েছিল, নজর না লাগে, এটা ছোট। তো আমার ভাই 8.5 পাউন্ডের হয়েছিল, মা বলতো, সমস্ত মায়েদের মনে থাকে। কালকে টিনাকে আমার স্বতঃস্ফূর্তভাবে বলে দিল না, লোক শোনাবার জন্যে, কন্টেন্ট করার জন্য, ক্লিক বেট করার জন্য তো বলেনি, এটা ইহারে কয় মা।
টিনা আজ কি বলছে, এতদিন তোমায় দূর থেকে দেখতাম, কথাটা হচ্ছে খুবই সিগনিফিকেন্ট। বাচ্চার কথা বলছে, নিজের ছেলেকে দূর থেকে দেখে, কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখলে তার সকাল হাজবেন্ড হারাম করে পড়ে, হালম করে একবারে হনুমান তাড়ানোর ইঁট নিয়ে হালম করে পড়ে। ও ভুল করেছে বাচ্চার কথা বলে, বাচ্চা আমি পেছন দিয়ে পয়দা করেছি, বাচ্চার কথা বলাটা ও ভুল, কারণ ও কেস ছেড়ে দিয়ে যায়। চলে এইখানটাই রাখ, কেস কেন ছেড়ে দিলি? আমি একটুখানি কন্টেন্ট করলাম বাচ্চা চাই বলে, তুই কেসটা ছেড়েই দিলি। তুই নিয়ে যেতিস, আমি দিব্যি বন্ধুদের সঙ্গে পিকনিক করতাম, ফ্রেন্ডশিপ করতাম, এইসব করতাম, তুই কেন নিয়ে গেলি? এটা কিন্তু বাচ্চার বাবা নিজে বলেছে, ভাই আমার গাড়ি চাপিও না যে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, কারণ মিথ্যা কথা বলেছিল, চিনি না তো কে, কোথাকার কে, অথচ তার প্রতি এত প্রেম তিনখানা কন্টেন্ট করলো, তখন ওর দলের লোকেরাই তখনও দোগলা হয়নি আপত্তি করতে। আর ইপু ডার্লিং, ওফ ডার্লিং ইপু ডার্লিং গজব কি দিদি, আউট করে দিল। কল রেকর্ডে 3টে কল এর তরফ থেকে গেছে এবং তাতে এত মিনিট কথা হয়েছে, পুরো বলে দিল। আমি তো ইপুর থেকে জেনেছি, আমি তো অন্যগুলো দেখিনি, তার আগে ডিলিট হয়ে গেছিল। তো বুঝতে পারছো, প্রথমে বললো চিনি না, তারপর বললো আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে। তো বাচ্চা থাকলে ফ্রেন্ডশিপের অসুবিধা হয় না, একটুখানি ঘুরে টুরে বেড়াবে। টিনা তুই কী রে, বাচ্চাটা নিলি না, ছেড়ে দিলি? টিনা দেখছে যে বাচ্চা তো আমায় দিল না, ও একটু দেখতে চেয়েছিল, সেটা বলেও ছিল, সেগুলো এরা শুনতে পায় না, কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো। টিনা দেখছে আমার ছেলেটা আমার করা, আমার রক্ত জল করা বাড়িতে থাক না, আমার রক্ত জল করা কামাইয়ের পয়সায় তৈরি বাড়িতে থাক না, অত বড় বাড়ি আমি ভোগ করতে পেলাম না, আমাকে তো তাড়ালো, মা ছেলে মিলে, আমার ছেলে ভোগ করুক, ছেলেটাকে ট্রমাটাইজ কেন করবো? সে একটা সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছে, টানাটানি করে ছেলেটাকে ট্রমাটাইজ কেন করবো? টাইটেলে টিনা কি লিখলো, তোমাকে আমি দূর থেকে দেখেছি। আরে মেয়েটা আমার, দেখো মা তো মনে আছে ওর, আমার ছেলেটা 3 কেজি 10 গ্রামের হয়েছিল, এটা একদম পুচকু মতো হয়েছে। এটা হয় কিন্তু, কোনো বাচ্চা বেশ এত বড় হয়, কোনো বাচ্চা এইটুকু হয়। তো যাই হোক, আমাদের পাশের বাড়িতে, গৌহাটিতে থাকি তখন, পাশের বাড়িতে আমার ছেলে হয়েছে, ছেলের জন্য আমি চলে গেলাম, ওকে 6 মাস করে নিয়ে এলাম। পাশের বাড়িতে আমি যাবার আগে একটা মেয়ে হলো, মানে এরা বলে বাঁদুরে বাচ্চা, মানে তার স্কেলিটান দেখা যায়, মুখটা না বলতে নেই, পরের মেয়ে দীর্ঘজীবী হোক, মুখটা পুরো কঙ্কাল। তো সবাই ওই রকম বলছে। এবার আমি ওই বেবি কিটটা নিয়ে, আমারও তো বেবি হবে, বেবি কিট নিয়ে আমি গেছি, গিয়ে বলছি যে মা কি মিষ্টি হয়েছে। তার মা দেখছে বাচ্চাটা কীরকম, আমাকে তাড়াতাড়ি বলছে মিষ্টি হয়েছে না। তবে ভগবান গোবিন্দ কীরকম কৃপা দেখো, আমি যখন 6 মাসের অন্নপ্রাশন করিয়ে বাচ্চাটাকে নিয়ে গুয়াহাটিতে ফিরে গেলাম, বাচ্চাটা একটা বনি চাইল, ওই ছোট্ট যে বেবিটাকে দেখে গেছিলাম, পিঙ্ক কালারের একটা ফ্রক পরিয়ে আমার ছেলেকে দেখতে এসছে, এরকম করে কোলে নিয়ে। ও একটা হাউসমেট রেখেছিল, সারাদিনের লোক, ওই বাচ্চাটাকে ধরবে বলে, বাচ্চাটাকে কোলে নিয়ে মেঘটা আসছে, আর ও এলো রাজেন্দ্রানীর মতো, এরকম কি আনন্দ হয়েছিল, একদম বনি চাইল্ড, গুবদু গাবদু, কত সুন্দর করে পিঙ্ক কালারের ফ্রক পরে সাজিয়ে এনেছে। তো যাই হোক, টিনার ব্লগে ফিরে আসি। একটু নিজের কথা বলে রাগ করো না, স্পিড বাড়িয়ে দিও। এমনি আমি স্পিড বাড়িয়ে দেবো, কারণ ভিডিও লেন্দি হয়ে গেছে। তো টিনা আজকে যে থাম্বনেলে বললো তোমাকে এতদিন দূর থেকেই দেখেছি, দেখলে ও বলেই দিল ও দূর থেকে ওই বাচ্চাকে দেখে। 2 নম্বর, বাচ্চাটা কাছে আসছিল না, ফোন দেখিয়ে নিয়ে এসছি, এই কথাটা নিয়ে লোকে বসে যাবে, মিথ্যাবাদী যারা তারা বসে যাবে। টিনাকে বাচ্চারা একদম পছন্দই করে না, কারণ বাচ্চারা পরকিয়া বোঝে, বাচ্চারা হোয়াটসঅ্যাপ চ্যাট বোঝে, তারা পরকিয়া করেছে হোয়াটসঅ্যাপ চ্যাট করে, এগুলো বুঝেছে, অথচ পরকিয়া করে বিয়ে অবধি পৌঁছে গেছিল তার 7 খুন মাপ, কারণ তার বর ডলারের জন্য তাকে বেচেনি। আজকালকার দিনে হোয়াটসঅ্যাপ চ্যাটটা ঘরে ঘরে হয়। কোহরা বলে একটা ইয়ে আছে সিরিজ, সেখানে দেখো নেটফ্লিক্সে, সেখানে তার বর হোয়াটসঅ্যাপ, মানে ওই রকম যেরকম টিনা করেছে আর কি, ওইরকম চ্যাটিং, পাঞ্জাবি তো চ্যাটিং চুটিং বলে, চ্যাটিং চুটিং করেছে বলে বউটা রাগ করে ইয়েতে চলে এসছে, ভারতবর্ষে চলে এসছে, ইউএসএতে থাকে পাঞ্জাবি, তারা রাগ করছে, সোসাইটি শুদ্ধ বলছে আপনার ঘর বরবাদ কর লিয়া, থোড়া সা চ্যাটিং চুটিংই তো কিয়া থা। আমি ভাবছি হায় রে কপাল, 2 বছর ওয়াইটিতে এরা করে খেলো, যারা মন্দারমণি যাওয়া পরম সতীকে সাপোর্ট করে, তারা ক্যাঁতা করে খেলো। এবার এখনও 49 ছাড়ছে না। টিনার হয়ে কেউ বললে 49-এর এত আগুন লাগে কেন গো? এই রকেট সায়েন্সটা দিয়ে ভিডিওটা শেষ করি, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো টিনার ভিডিওটা পুরোপুরি এন্টারটেনিং, ট্রেন জার্নি দেখলাম, বেড়াল দেখলাম, ছোট্ট বেবি দেখলাম, রীতাকে আমার ভীষণ ভালো লাগে, তাকেও দেখলাম, বুঝতে পারছো। আর ওরে বাবারে, আত্মীয় বাড়ি গেলে মিষ্টি নিতে হয়, ছি, এক তো টিনা ছেলের ওজন বলে দিয়েছে, তারপর টিনার মামি মিষ্টি নিয়ে গেছে, কাল এলো বলে দাঁত মুখ খিঁচিয়ে ফটাং করে নামবে, কেস ছেড়ে দিয়েছে, তুই ছেলের নাম বলেছিস কেন? 100 বার বলবে, 1000 বার বলবে, সারা জীবন যদি ছেলে দেখতে না পায়, তবু টিনাই ছেলের মা, কেউ নয়। তো সি ইন দ্য নেক্সট ভিডিও, কমেন্ট করো, হ্যাঁ অপশানে তোমাদের কোনটা কি মন্তব্য, কোন অপশানটা চুজ করলে নিশ্চয়ই বলে। সি ইন দ্য নেক্সট ভিডিও। বৌদি অতবার পয়সা নেই কেন বলছিল, এটাও একটা রকেট সায়েন্স। টিনাকে ভালো বললে 49 কেন খোঁজে যায়, এটাও এত রকেট সায়েন্স, কারণ এভরিথিং ওদের কাছে তো কন্টেন্ট, আমাদের কাছে কন্টেন্ট, নেগেটিভ কন্টেন্ট, পজিটিভ কন্টেন্ট, কিন্তু 49 যখন টিনার দর্শকদের অ্যাটাক করে না, মনে হয় যেন পার্সোনাল দুশ্মনী আছে। সি ইন দ্য নেক্সট ভিডিও।